প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা আজকে কিছু বদ আমল বা গুনাহ সম্পর্কে আলোচনা করব, যেগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে তার কবরের আযাব হবে, সে জাহান্নামী হবে নিশ্চিত। আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ উনার কিতাব আর রূহ এর ভিতর কিছু গুনাহের কথা উল্লেখ করেছেন, যে গুনাহগুলো মানুষ যদি করে তাহলে তার কবরের আযাব হবে, সে জাহান্নামী হবে। যে কোনো হারাম কাজ, যে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া মৌলিকভাবে এটি কবরের আযাবের অন্যতম কারণ। কবরের আযাব যে বদ আমলগুলোর কারণে হয় তা হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কতগুলো বদ আমল সম্পর্কে জানতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে চুগলখুরি করা, একজনের কথা আরেকজনের সাথে লাগানো, মানুষের পিঠ পিছে মানুষের দুর্নাম করা। অন্য একটি কারণ হচ্ছে প্রস্রাব করে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করা, প্রস্রাব শেষে ডিলাকুলুফ পানি ব্যবহার না করে সারাদিন নাপাক অবস্থায় থাকা। হাদিসে অনেকগুলো গুনাহের কথা বলা হয়েছে, যে গুনাহগুলো করলে কবরের আযাব হয়। তার মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে সুদ। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের ব্যবসা করা, সুদের সাথে জড়িত সকলের কবরের আযাব হবে, তারা জাহান্নামী হবে যদি তারা তওবা না করে। আরেকটি ভয়ঙ্কর অপরাধ হচ্ছে কুরআন শিখেছে কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর গড়ে কুরআন ফেলে রেখেছে। কুরআন পড়া শিখেছে কিন্তু ভুলে গিয়েছে। এরকম মানুষেরও কবরের আযাব হবে। আরেকটি গুনাহ হচ্ছে জেনা করা। হাত, পা, চোখ, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি ব্রেন দিয়েও খারাপ চিন্তা করে জেনার চিন্তা করে, তাহলে সে জাহান্নামী হবে, তার কবরের আযাব হবে। সেটা সরাসরি জেনা হোক অথবা জেনার পরবর্তী কর্মকাণ্ডই হোক না কেন। কবরের আযাবের অন্য একটি কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। যারা সবসময় মিথ্যা কথা বলে, কারণে অকারণে মিথ্যা কথা বলে, তাদের কবরের আযাব হবে নিশ্চিত। হাদিস থেকে কয়েকটি গুনাহ সম্পর্কে জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে চুগলখড়ি করা। 2 নম্বর হচ্ছে প্রস্রাব করে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করা। 3 নম্বর হচ্ছে সুদের কারবার করা, সুদের সাথে সম্পর্ক রাখা। 4 নম্বর হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। 5 নম্বর হচ্ছে জেনা বেবিচার করা, হোক সেটা সরাসরি জেনা নয়তোবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হারাম কাজ করা। 6 নাম্বার মিথ্যা কথা বলা। এই বদ আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করব, তওবা করে ফিরে আসব, প্রতিজ্ঞা করব গুনাহগুলো আর করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে হেফাজত করেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।